মার্কিনীর বেতার যন্ত্র আবিষ্কারের অনেক আগেই স্যার জগদীশ চন্দ্র বসুর মাথায় খেলেছিল বেতার তরঙ্গ। আর এভারেস্ট যে পৃথিবীর সর্বোচ্চ চূড়া, সেটা ফিরিঙ্গিদের আগেই মেপে ফেলেছিলেন রাধানাথ শিকদার। এইসব কথা বলার একটাই উদ্দেশ্য, আর সেটা হচ্ছে বিজ্ঞান চর্চায় বাঙালিরা ছিল সবসময় একটু এগিয়ে, কিন্তু তেমন কোনো স্বীকৃতি কখনোই মেলেনি। এই কথাটি সূত্র ধরে এবার তোমাদের জানাবো বাংলাদেশের এক তরুণ বিজ্ঞানীর সাথে ইয়ত ক্লাবের আলাপচারিতা, যে অতি সহজ উপায়ে তৈরি করতে সমর্থ হয়েছে বিদ্যুৎ। আমার আগে থেকেই বিভিন্ন জিনিস নিয়ে আমি গবেষণা করার প্রতি আমার ইন্টারেস্টটা বেশি ছিল। আর বরাবরই আমাদের দেশের সবচেয়ে বড় একটা সমস্যা, অনেক বড় সমস্যা অনেকগুলোই আছে, তার মধ্যে অন্যতম একটা সমস্যা হচ্ছে গিয়ে আমাদের এই ইলেকট্রিসিটির প্রবলেম, যেটা আমরা সবাই ভুক্তভোগী। তো এই জিনিসটা আসলে, যেহেতু আমাদের দেশ খুবই নিম্ন আয়ের একটা দেশ, তো এই অল্প আয়ের দেশে আমাদের পক্ষে সম্ভব না সেরকম বড় বড় অ্যাটমিক পাওয়ার প্ল্যান্ট স্থাপন করে বিদ্যুতের সরবরাহ করা। তো আমাদের সেভাবেই চিন্তা করতে হবে কিভাবে আমরা অল্প খরচে বিদ্যুৎ উৎপাদন করতে পারি। এবং সেখান থেকেই চিন্তা করতে করতে আমার এই জিনিসটা চলে আসলো যে আমি ক্যালকুলেশন করে দেখলাম যে যদি আমরা এই অল্প পরিমাণ পানির প্রেশারকে কাজে লাগাতে পারি, তাহলে আমাদের দেশের সবচেয়ে বড় একটা সম্পদ হচ্ছে গিয়ে পানি। নদীমাতৃক দেশ আমাদের, এবং এই নদীর স্রোতগুলোকে কাজে লাগিয়ে আমরা অনেক কিছু করতে পারি। তো তারই পরিপ্রেক্ষিতে আমি আমাদের শহরে কিভাবে বিদ্যুৎ উৎপন্ন করা যায়, আমরা পানি সাধারণত আমরা ওয়াসার পানিটাই আমরা ইউজ করি, ওয়াসার বিকল্প এখানে পানি আমরা পাই না। তো এই ওয়াসার পানিটা কি আমরা কিভাবে কাজে লাগিয়ে আমাদের লোডশেডিং এর সময় যদি কিছুটা ঘাটতি আমরা ফিল আপ করতে পারি, মূলত আর কি এই ধরনের চিন্তাভাবনা থেকে আমার এই আইডিয়াটা আসছিল। তো শুরুর অবস্থায় আমি দেখলাম যে ছোট ছোট কিছু স্টেপার পাওয়া যায়, যেটা আপনার এলইডি লাইট ইজিলি জ্বলে, 2-4টা 5টা 10টা ইভেন বেশিও জ্বালানো যায়। তো ওই এলইডি বাল্ব দিয়ে আমি ট্রাই করি যে অল্প পানির প্রেসারে সেটা কতটুকু ঘুরছে এবং সেখান থেকে কি পরিমাণ বাতি জ্বালানো যাচ্ছে। তো সেখান থেকে আস্তে আস্তে আমি এই জিনিসটা চিন্তা করি, আমরা যদি ওয়াসার পানিটাকে যেখানে রিজার্ভ করি, সেই রিজার্ভ ট্যাঙ্কের ইমিডিয়েট উপরে যদি আরেকটা রিজার্ভ ট্যাঙ্ক করি এবং সেখান থেকে পানিটাকে যদি আমরা নিচে ফ্লো করি, তো তাতে করে আমাদের কোনো বাড়তি খরচ হচ্ছে না, এবং এই অল্প খরচের মধ্যে আমরা এখান থেকে বিদ্যুৎ উৎপন্ন করতে পারবো। এবং ঠিক সেই জিনিসটাকেই আমি চিন্তা করে প্রাথমিক অবস্থায় ছোট একটা ওয়াটার ট্যাঙ্ক করি, মাত্র 2,500 লিটার ক্যাপাসিটির। তো এখান থেকে আমি খুবই অল্প পরিমাণ পানির প্রেশার পাচ্ছি, যেটা মানে খুবই অল্প। এবং সেই 2,500 লিটারের মধ্যে আমি মাত্র ইউজ করতে পারছি অর্ধেক পানির প্রেশার আমি কাজে লাগাতে পারছি, কারণ অর্ধেকের নিচে যখন লেভেলটা নেমে যাচ্ছে ওয়াটার লেভেলটা, তখন আর সেখান থেকে আমি সাফিসিয়েন্ট প্রেশার পাচ্ছি না। আমার যতটুকু গবেষণার মূল লক্ষ্য ছিল সেটা আমি সাকসেসফুল হয়েছি, যে আসলে এত অল্প পরিমাণ পানির প্রেশার থেকে বিদ্যুৎ উৎপন্ন করা সম্ভব। প্রায় 1.5 বছর আগে আমাদের সরকার নতুন একটা নিয়ম করেছিল যে নতুন কোনো বিদ্যুৎ কানেকশনের জন্য যে বাড়িতে বা যে ফ্যাক্টরিতে বা যেখানেই নতুন কানেকশন হবে নেওয়া হবে, সেখানে মিনিমাম 3 to 8% প্রোটেকশন ক্যাপাসিটি থাকতে হবে। সেটা হতে পারে সোলার প্যানেল বা জেনারেটর বা অন্য কোনো প্রযুক্তিতে, যেভাবেই হোক তাকে এই রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে পারলে তাকে নতুন কানেকশন দেওয়া হবে। তো আমার এই পাওয়ার প্ল্যান্ট থেকে 3 to 8% না, মোর দেন 15% ব্যাকআপ পাওয়া সম্ভব। এবং এটা একটা বিল্ডিং যখন কনস্ট্রাকশন হবে তখনই যদি সে এই পাওয়ার প্ল্যান্টটা সেট আপ করে নেয়, তাহলে তার কস্টও সেভ হবে এবং সেটা লংজিভিটিও বাড়বে, এবং নতুন বিদ্যুৎ কানেকশন পাওয়ার জন্য তো কোনো প্রবলেম হবে না। তো ওইখান থেকেই মূলত আমি এই জিনিসটা এভাবে ক্যালকুলেশন করেছিলাম যে ক্ষুদ্র অবস্থায় কীভাবে আমি মানুষকে একটা ভালো কিছু করে দেখাতে পারি। যে জিনিসটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে রিজনটা আমার পাওয়ার প্ল্যান্টের, সেটা হচ্ছে 0 কস্ট, 100% 0 কস্ট। অর্থাৎ আমার এখানে কোনো রকম জ্বালানি লাগছে না, এক্সট্রা বিদ্যুৎও আমার এখানে খরচ হচ্ছে না। সেটা কারণটা হচ্ছে যে আমি যে পানিটা আমি রিজার্ভ করছি, রিজার্ভ ট্যাঙ্কের ইমিডিয়েট উপরে আমি ওয়াটার ট্যাঙ্কটাতে আমি পানি রিজার্ভ করবো, সেটাতে রিজার্ভ করার জন্য আমার এক্সট্রা বিদ্যুৎ খরচ হচ্ছে না। কারণ হচ্ছে আমরা মোটর দিয়ে প্রতি রাতে ওয়াটার থেকে পানি টানছি, যেহেতু আমাদের রিজার্ভ করতে হচ্ছে, আমি ওই পানিটাকে আমি আপার ওয়াটার ট্যাঙ্কে আমি রিজার্ভ করবো। তো আমার অ্যাডিশনাল কোনো খরচ হচ্ছে না। আর আপার ওয়াটার ট্যাঙ্ক থেকে নিচে পানিটা ফেলতে আমার খরচ তো প্রশ্নই আসে না, জাস্ট আমি লাইনের যে পাইপটা ইউজ করবো সেই
পাইপের চাবিটা খুলে দেবো, নিচে পড়ে যাবে এবং যে পানির প্রেশারটা তৈরি হবে সেই প্রেশার থেকে আমি বিদ্যুৎ উৎপন্ন করবো এবং এতে করে আমার কোনো রকম জ্বালানি খরচ হচ্ছে না, এক্সট্রা কোনো বিদ্যুৎ খরচ হচ্ছে না এবং পানিও অপচয় হচ্ছে না। তো এখান থেকে বাকি আমি এই সুবিধাটা পাচ্ছি। আমরা বরাবরই দেখে আসছি যে বাংলাদেশে এই ধরনের কোনো নতুন প্রযুক্তি যখনই কেউ তৈরি করছে তাকে সেই পরিমাণ ফিডব্যাক হয়তো বা কোনো ক্ষেত্রে পাচ্ছে, কোনো ক্ষেত্রে হয়তো পাচ্ছে না। বাট আমার বিশ্বাস ছিল যে কিছু একটা ভালো করতে পারবো, এই আশা থেকে আসলে আমি চেষ্টা করে যাচ্ছিলাম। আর অন্য কোনো বাধা বলতে আমি সেরকম কোনো বাধার কথা বলবো না, কারণ আমি চাই যে, এবং আমি এটা জানি, এটা সবাই বিশ্বাস করে যে যখনই আপনি অনেস্টলি কারো উপকারের জন্য, দেশের উপকারের জন্য বা মানুষের উপকারের জন্য কোনো কিছু করবেন, আপনি ইনস্ট্যান্ট এখন হয়তো বা কারো হেল্প বা কারো কোঅপারেশন আপনি নাও পেতে পারেন, বাট ডেফিনেটলি আপনি কোনো না কোনো সময় পাবেন। এবং আপনার কোনো কাজ দিয়ে যেটা আপনি অনেস্টলি করবেন, ডেফিনেটলি কোনো না কোনো সময় মানুষ উপকৃত হবে। আমাদেরকে ইমেল করো youthclub@সময়নিউজ.tv এই ঠিকানায়, অথবা তোমার মোবাইলের ম্যাপস অপশনে গিয়ে টাইপ করো YC স্পেস তোমাদের তথ্য 155 ক্যারেক্টারের মধ্যে আর পাঠিয়ে দাও 16242 এই নাম্বারে। আজ এই পর্যন্তই, আগামী সপ্তাহে আবারও দেখা হবে। সঙ্গে থাকো সময়ের।